নমস্কার বন্ধুরা, খড়দার শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির নিয়ে আজকে আমার ছোট্ট একটি ভিডিও হবে। শ্রী নিত্যানন্দ প্রভুর স্মৃতি জড়িত এই মন্দিরের ছোট্ট এই ভিডিও আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটি দেখবেন এবং শ্যামসুন্দর মন্দিরের পাশেই রাসমঞ্চ, এই রাসযাত্রা উপলক্ষে বিশাল বড় অনুষ্ঠান নিয়ে এই কিছুদিন আগে হয়ে গেল। এই ছোট্ট ভিডিওটি আপনারা উপভোগ করুন। আপনারা বিটি রোডে নেমে ঠিক খড়দা থানার পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে আপনারা পৌঁছে যেতে পারবেন শ্যামসুন্দর মন্দিরে। আসুন আমি ভিডিওটি শুরু করি, আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর এই খড়দার রাধা শ্যামসুন্দরে মন্দির জীবন্ত একটি উদাহরণ। এখানে প্রতিদিন ভোগের কুপনও পাওয়া যায়। আপনাদের সম্পূর্ণ আমি উল্লেখ করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। কোথায় যোগাযোগ করবেন সব কিছু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নিত্যানন্দর প্রভুর স্মৃতি জড়িত এই স্থানে তার বংশধররা দীর্ঘদিন ধরে বসবাস করেছেন। আসুন আমি আপনাদের আজকে এই খড়দার শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির এবং তার সাথে রাস উপলক্ষে যে মেলা হয়েছে সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এই শ্যামসুন্দর মন্দির ভ্রমণে এরপর আপনারা দেখবেন নিত্যানন্দ প্রভুর রাসমঞ্চ। এই রাসমঞ্চে রাসযাত্রা উপলক্ষে বিশাল বড় মেলা বসে। এই হচ্ছে মেলা। যেহেতু রাসযাত্রা হয়ে গেছে, এখনও মেলা রয়ে গেছে। আপনারা আসলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। রাসমঞ্চের পাশেই আপনারা দেখবেন গঙ্গার ঘাট, তার পাশেই রয়েছে ফেরিঘাট। ফেরিঘাটে আপনারা হুগলি থেকেও আসলে এই ফেরিঘাটে এসে নামতে পারবেন।
এখান থেকে আপনারা পায়ে হেঁটে 10-15 মিনিট হাঁটলে পরেই পেয়ে যাবেন আরও একটি ঐতিহাসিক জায়গা, সেটা হচ্ছে 26টি শিব মন্দির। এটাও ঐতিহাসিক একটি স্থান এবং হেরিটেজ করা রয়েছে। এই যে 26টি শিব মন্দির, এখান থেকেও আপনারা এসে ঘুরে যেতে পারবেন। আসুন আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটাও আমাদের হুগলি নদীর তীরে অবস্থিত। শীতের শুরুতেই আপনারা এই হুগলি নদীর তীরে অবস্থিত খড়দার শ্যামসুন্দর মন্দির এবং 26টি ঐতিহাসিক শিবলিঙ্গ মন্দির আপনারা দর্শন করতে পারবেন এবং এখানে গঙ্গার পাড়ে অনেকটা সময় কাটাতে পারবেন। আপনারা আরও সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই আমার চ্যানেল থেকে দেখতে পারবেন। আপাতত আজকে আমি আমাদের খুব কাছেই খড়দারেই 26টি শিবলিঙ্গ আপনাদের সামনে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আশা করি আপনাদের খুব ভালো লাগলো এই ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দির এবং 26টি শিব মন্দির। আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন। ছাব্বিশটি শিব মন্দির দর্শনের পর আমার শেষ গন্তব্য নিত্যানন্দ প্রভুর আরেকটি দর্শনীয় স্থান। এখানেও নিত্যানন্দ প্রভুর স্মৃতিচরিত ঐতিহাসিক স্থান। এইটুকুনি দেখিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। আগামী দিনে আমি আগরপাড়া, সোদপুর এবং উত্তর 24 পরগনা ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, ধন্যবাদ।